আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা সবার? আমি মোহাম্মদ ইয়াসিন কবির। আমি আপনাদের প্রতিজ্ঞা করেছিলাম ধারাবাহিকভাবে আপনাদের স্পোকেন ক্লাস দেব। তার ধারাবাহিকতায় আজকে আমার ক্লাস নম্বর 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, কিছু ব্লেন্ড নিয়ে এবং তারপরে কিছু চমৎকার জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। অপেক্ষা করুন। দেখেন প্রথমে কি আছে, TION এবং HION এর ব্লেন্ড। এখন দেখেন TION HION এগুলোর উচ্চারণ কি এটা বলতে পারেন টং, যা পারেন এটা কি স্বর, কিন্তু দিন যে দেখা গেছে যে আপনি ভুল ভাইয়া। এই জন্য হচ্ছে সঠিক উচ্চারণটা শিখতে হবে আপনাকে। আচ্ছা আমি বলি, TION এবং HION যদি আপনার বাক্যের শেষে থাকে, কি বলছি বাক্যের শেষে থাকে, তাহলে এটার উচ্চারণ হয় শন। কি বলছি উচ্চারণ হয় শন। বুঝছেন? আশা করে বুঝছি। উচ্চারণ তাহলে আমি কি বললাম? শন। স দন্তান্ন শন। কি হয়েছে? শন। কয়েকটি উদাহরণের মাধ্যমে যদি আপনারা দিই, জান বলতে পারেন যে প্রেজেন্টেশন। কি প্রেজেন্টেশন, TION শন। প্রেজেন্টেশন কি হয়েছে? প্রেজেন্টেশন। দেখেন প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন। আরেকবার বলতে পারেন ডিসকাশন। কি হতে পারে? ডিসকাশন। আচ্ছা দেখেন উদাহরণ দেই, উদাহরণের মাধ্যমে শিখেন, বাস্তব জিনিস শিখেন ভাইয়া। স্পোকেন শুনেন, আপনি স্পোকেনটা কিন্তু মুখস্থ বিদ্যা না, বইয়ের বিদ্যা না। আপনার বাস্তব জ্ঞান থাকতে হবে, আপনি এটার সাথে পরিচিত হতে হবে। দেখেন উদাহরণের মাধ্যমে শিখেন, আমরা উদাহরণের মাধ্যমে শিখবো। দেখেন ডিসকাশন, ডিএস সিউকা ডিসকা এস আইওএন ডিসকাশন। দেখেন সব এখানেও কি সব দুইটাই তার উচ্চারণ আছে কি সব, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। ওটা হচ্ছে যদি বাহুলের পরে আপনার HION বা TION থাকে, তাহলে সেখানে হয়ে যায় জন। কি হয়ে যায়? জন। একটু ভিতর থেকে জন। দেখেন উদাহরণটা দিতে হবে না। দেখেন উদাহরণটা দেখেন, টেলিভিশন, টেলিভিশন, টেলিভিশন। দেখেন জন, টেলিভিশন। এইভাবে আপনার কয়েকটা আছে, কি উদাহরণ দিয়া আপনার এগুলো দেখাই দিলাম, যেহেতু আপনার উচ্চারণ ভুল না হয়। তাহলে মাথায় রাখবেন বাক্যের শেষে কোথায়? বাক্যের শেষে, বাক্যের শেষে কি থাকবে? বাক্যের শেষে এগুলো থাকলে শন উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে ভাইয়া? শন উচ্চারণ হবে। আচ্ছা এটা তো আমি বুঝলাম। এখন আসেন আরেকটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে TIAL এবং CIAL। এগুলো যদি বাক্যের শেষে উচ্চারণ হয়, সহজ কথা, যদি এগুলো বাক্যের শেষে দেখেন তাহলে বুঝবেন শাল। কি বুঝবেন? শাল। কি বুঝবেন? শাল। শালটা কি? আচ্ছা সোয়াকাশা ল, বাংলা সোয়াকাশা ল, শাল। কি হবে? শাল। এখন একটু উদাহরণ দিই, তাহলে ভালোভাবে বুঝবেন এগুলা। পটেনশিয়াল, প্রথম বলতে পারে কি পটেনশিয়াল, POTEN পটেন, TIAL শাল। পটেনশিয়াল প্রথম বলতে পারে কি পটেনশিয়াল। আর একটু হতে পারে কি স্পেশাল। কি হতে পারে? স্পেশাল। দেখেন বেশি উদাহরণ দিচ্ছে না, দুই একটা উদাহরণ দেবো, মাথায় গেঁথে নেবেন। যতগুলো দেখবেন যতগুলো বই আছে বা কথা বলতে আপনার মনে হয় যে বাক্যের শেষেগুলো আছে, এমনি অটোমেটিক্যালি বের হয়ে যাবে। বুঝছেন? আচ্ছা দেখেন তাহলে পটেনশিয়াল, স্পেশাল, পটেনশিয়াল, স্পেশাল। আর আছে কি এসেনশিয়াল, সাবস্টেনশিয়াল, সোশ্যাল, ক্রুশাল। আর অনেকগুলো আছে ভাইয়া, অনেকগুলো আছে, প্রত্যেকগুলো পাবেন। শুধু দেখেন আমি কয়েকটা আপনাদের উদাহরণ দিচ্ছি, এগুলো আপনার প্রয়োজন। তাহলে আমরা আজকে ব্লেন্ডে কি শিখলাম যে TION এবং HION থাকলে সম হয় বাক্যের শেষে যদি থাকে, আর হচ্ছে কি TIAL এবং CIAL যদি থাকে তাহলে শাল হয়। এই দুটো জিনিস মাথায় গেঁথে নেবেন। আচ্ছা চলেন আমরা পরবর্তী ধাপে চলে যাই। তারপরে ক্লাস 2 তে এখন আমরা শিখবো সপ্তাহের সঠিক নাম, সপ্তাহের সঠিক নামের উচ্চারণ, এবং শিখবো মাসের সঠিক নামের উচ্চারণ। চলো তার যাবে শুরু করতেছি। সপ্তাহের সঠিক নাম, সপ্তাহে কদিন দেয়া অবশ্যই জানেন 7 দিন। কদিন? 7 দিন। 7 দিনের ইংলিশ নাম জানি, কিন্তু সঠিক প্রনাউন্সিয়েশনটা আমরা জানি না। তার জন্য আমি আছি না ভাইয়া, দিচ্ছি। আচ্ছা দেখেন স্যাটারডে, SATA, SATURDAY, day, Saturday. Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday,
ফ্রাইডে। দেখেন ভাইয়া কেন জানতে হবে, আমি কিন্তু আমার প্রথম ক্লাসে আপনাদের বলছিলাম যে এগুলার সঠিক উচ্চারণ জানা খুবই প্রয়োজন। কারণ আপনি যদি একজন নেটিভ স্পিকারের মতো কথা বলতে চান, এগুলো আপনাকে হেল্প করবে বা জানতে হবে। দেখেন এগুলো সঠিক উচ্চারণ কি? স্যাটারডে। দেখেন এই সে ছিল শাটার কি? শাটার DAY, ডে, ডে না ভাইয়া, ডে। এই ওয়াই যদি বাক্যের শেষে থাকে তাহলে এর উচ্চারণ করবেন কি? এই, কি এই, তাহলে কি? স্যাটারডে, মানডে, সানডে, কি সানডে, মানডে, টিউসডে, কি টুইসডে না ভাইয়া, টুইসডে না, টিউসডে। আমি কিন্তু প্রথম ক্লাস আপনাকে বলছিলাম টি এর সঠিক উচ্চারণ কিসের মতো উচ্চারণ হবে? ধয়ের মতো, তাই কি? টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 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 থার্সডে। দেখেন আবার আমি বেশি বলবো না ভাইয়া, অল্প অল্প করে দেবো, ক্লাসগুলো শেষ করবো। আপনার সঠিক প্রনাউন্সিয়েশন জানবেন, ইনশাআল্লাহ ভালো কিছু পারবেন। দেখেন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে। এটা কি ছিল? 7 ডেজ, 7 ডেজ, যেটা আপনার একটা সপ্তাহ মানে এইগুলো সপ্তাহে 7 দিনে সঠিক প্রনাউন্সিয়েশন। এবার আসেন 12 মাসের সঠিক প্রনাউন্সিয়েশন জানা লাগবে না? এটা তো জানলেন। 12 মাসের তো একটু মজার জিনিস আছে, একটু মজার জিনিস। দেখেন 12 মাসের সঠিক প্রনাউন্সিয়েশনটা দিচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যেগুলো আপনার পড়েন ওগুলো বলছি, এপ্রিল, তাই না? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখেন ভাইয়া এটার সাথে আমি শেষ করতে যাচ্ছি পুরো ক্লাসটা। সঠিক প্রনাউন্সিয়েশন গুলা বারবার বলবো, মাথায় গেঁথে নেবেন। বারবার বলছি ভাইয়া, যদি স্পিকিং শিখে ইচ্ছা থাকে তার মাথায় রাখতে হবে, তার বিকল্প নেই ভাইয়া। আচ্ছা আমরা কিভাবে, আমি প্রথম থেকে বলছিলাম আমরা কি জানি? বাংলা, ইংলিশ। সেখানে আমরা কিভাবে বলি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এভাবে না? কিন্তু না ভাই, সঠিক প্রনাউন্সিয়েশনটাকে আমার কাছ থেকে শিখে। দেখেন জানুয়ারি, কি জানুয়ারি, বড় করে জানুয়ারি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, কি ফেব্রুয়ারি। ওই যেটা বলেন ফেব্রুয়ারি, ওটা না ভাইয়া, ফেব্রুয়ারি। মার্চ, এখানে কি আর হচ্ছে টোটালি হবে না, সাইলেন্ট থাকবে। তাহলে কি হবে? মার্চ, লাইক মার্চ। দেখেন আপনি করে কি মার্চ, এখানে একটা ইয়ে লাগে না? না মার্চ উচ্চারণ হবে এটা, কিন্তু বাংলাটা এইটাই ঠিক আছে, কিন্তু উচ্চারণ হবে কি? মার্চ। কি হবে? মার্চ। এখানে কি এপ্রিল, কি এপ্রিল। বলেন আমার সাথে এত বলেন, যদি শিখতে চান বলতে হবে, আর বিকল্প নাই। বলেন এপ্রিল, এপ্রিল, মে, মে, জুন, জুন, জুলাই, জুলাই, অগস্ট, আগস্ট না ভাইয়া, অগস্ট, অগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, কি নভেম্বর না, নভেম্বর। আর উচ্চারণ ঠোঁটার নেই, সাইলেন্ট। কি থাকবে? সাইলেন্ট। নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর না ভাইয়া, ডিসেম্বর। আশা করি বুঝছেন। শেষবার রিপিটেশন করতেছি, শেষবার মাথায় রাখবেন, রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিল। প্রত্যেকটা রিপিট দিতে বলবো ইনশাআল্লাহ, কারণ এটা স্যার আপনি শিখতে পারবেন। আবার বলছি শেষবার ভাইয়া, একটু ধৈর্য ধরুন। আচ্ছা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বুঝছেন? আচ্ছা শেষ ক্লাস এখানে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।